সুপ্রভাত। এজিটি লাইভ 24/7 সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠানে আপনারা সবাই স্বাগত। আজ 16ই ফাল্গুন 1432 বাংলা রবিবার এবং ইংরেজি 1 মার্চ 2026 ইংরেজি সানডে। দেখে নেব আজকের দিনে প্রতিবাদী কলম থেকে কি কি সংবাদ শিরোনাম রয়েছে। প্রথম পাতায় রয়েছে মধ্যপ্রাচ্যের চাপলো যুদ্ধ, ইরান বনাম আমেরিকা ইসরায়েল। এখানে বেশ কিছু ছবি দেওয়া আছে, বিস্তারিত তুলে ধরা হয়েছে। তারপর একই পাতায় রয়েছে গোকুলপুরে ফুলের নবযাত্রা, বাণিজ্যিক সম্প্রসারণে ত্রিপুরার সাহসী পদক্ষেপ। তারপর রয়েছে অনিয়মের শিখরে টিপিএসসি। তারপর ভাগ্নের হাতে মামা খুন। তারপর মন্ত্রীর ডাকা মিটিংয়ে যাননি, সাসপেন্ড হলেন IAS। তারপর সাংবাদিকের গণ অবস্থান, এই ধরনের সংবাদও রয়েছে। অর্থাৎ 59 জেলার সাংবাদিকদের উদ্যোগে আজ কৈলাসহরে 3 ঘন্টার গণ অবস্থান কর্মসূচি পালিত হয়। বিধায়ক রামপ্রসাদ পাল ও রঞ্জিত দেববর্মার বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবির পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। তারপর অনুপ্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রকের অসন্তুষ্টি, প্রশাসনিক ব্যর্থতা অব্যাহত। প্রতিবাদী কলম 2 নম্বর পাতায় রয়েছে সপ্ত সুরের রাগরাগিনী সম্বন্ধ। তারপর মধ্যপ্রাচ্যের উত্তেজনা কি দীর্ঘ লড়াইয়ের রূপ নিতে পারে, আফম ইকবালের লেখা। একই পাতায় রয়েছে জনচেতনা, ত্রিপুরায় বিজেপির উন্নয়ন কাজ এখন বরাক বাঁশ দিয়ে হচ্ছে। প্রতিবাদী কলম 3 পাতায় রয়েছে পূর্ব পরিকল্পনা ছাড়া উত্তেজনার মধ্যে একবার আঘাতে মৃত্যু খুন নয়, উচ্চ আদালত। তারপর শিক্ষকের অপকীর্তি, এই ধরনের সংবাদও স্থান পেয়েছে। একটি খুবই উদ্বেগজনক সংবাদ বটে। তারপর এদিকে জিজ্ঞাসাবাদে বাংলাদেশিদের স্বীকারোক্তি। তারপর শহর সৌন্দর্যায়নে ফের উচ্ছেদ শুরু পুর নিগমের। তারপর বিয়ের 11 মাস পর ছাত্রীকে উদ্ধার। তারপর হাঁপানিয়া স্কুলে রহস্যের চুরি। একই পাতায় রয়েছে জামাত জঙ্গির মুখে কোয়াঢেপা সীমান্তের নাম। প্রতিবাদী কলম 4 পাতায় রয়েছে এখানে রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থায় দৃশ্যমান উন্নতি মেয়র। তারপরে SFI TSUর প্রতিবাদ দিবস পালন। একই পাতায় রয়েছে বিজ্ঞান দিবসে বিজ্ঞানী মনীষীদের শ্রদ্ধার্ঘ্য। অর্থাৎ জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে আগরতলা শহরে অনুষ্ঠিত হয় তাৎপর্যপূর্ণ কর্মসূচি। বিজ্ঞান চেতনা ও যুক্তিবাদের প্রসারে অঙ্গীকারবদ্ধ সংগঠনের উদ্যোগ। এদিন বিজ্ঞানী মনীষীদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। রাজধানী প্যারাডাইজ চৌমুহনী এলাকায় এই কর্মসূচি ঘিরে উপস্থিত ছিলেন বিজ্ঞানপ্রেমী নাগরিক ও সংগঠনের সদস্যরা। ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি ত্রিপুরার চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দেশ ও বিশ্বের প্রখ্যাত বিজ্ঞানীদের অবদান স্মরণ করা হয়। একই পাতায় রয়েছে গ্রেপ্তারে এক দাগী অভিযুক্ত। তারপর নিরাপত্তা কর্মীকে শেষ শ্রদ্ধা ইত্যাদি, মুক্তির সংকল্প, এই ধরনের সংবাদ রয়েছে। প্রতিবাদী কলম 5 পাতা রয়েছে চুক্তিবদ্ধ থেকে নিয়মিতকরণের দাবি অঙ্গনওয়াড়ি কর্মীদের। তারপর 2 জন গার্ড থাকা সত্ত্বেও স্কুলে লুটপাট। একই পাতা রয়েছে একদিনের জন্য দায়িত্ব পালন করলো খুদে পুলিশ অফিসাররা। তারপর ছোট্ট মরিয়ম বাঁচতে চায়, সবাইকে পাশে চাইছেন বাবা মা। একই পাতা রয়েছে রঙের উৎসব নিয়ে আশাবাদী ব্যবসায়ীরা। তারপর উন্নয়নের প্রতিশ্রুতির প্রশ্নের মুখে রাজনগরে। এদিকে বিজ্ঞান দিবসে সচেতনতামূলক মিছিল, জাতীয় বিজ্ঞান দিবস ইত্যাদি ক্যাপশন দিয়ে। খবর দেখে প্রশাসনিক কর্তা গেলেন ক্ষতিগ্রস্ত বাড়িতে। প্রতিবাদী কলম 6 পাতায় রয়েছে 6 মার্চের মধ্যে সিদ্ধান্ত নিন, রাজ্যসভা ভোটের সঙ্গে বিধানসভার রফা শর্ত জুড়ে কংগ্রেসকে বার্তা দিলেন স্টালিন। তারপর 6 পাতায় রয়েছে আরো খবর, নেপথ্যে মমতার পরামর্শ, এবার আরও এক বিরোধী নেতাকে ভোটে জেতানোর দায়িত্বে আইপ্যাক। আরেকটি খবর রয়েছে শ্বশুরবাড়িতে জামাতার দেহ। তারপর THROর নতুন কমিটি। ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশনের 6ষ্ঠ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার আগরতলা প্রেস ক্লাবে। এই অনুষ্ঠানে 110 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। বিগত 2 দশক ধরে THRO রাজ্যে মানবাধিকার আন্দোলন সংগঠিত করছে। সংগঠনের সম্পাদক বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন বলেন, বিগত 2018 থেকে ত্রিপুরায় মানবাধিকার ও গণতন্ত্র ভয়ানকভাবে আক্রান্ত। কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে THRO শাসকের চোখে চোখ রেখে প্রতিবাদ জারি রেখেছে, আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। সম্মেলনে সম্পাদকীয় প্রতিবেদনের উপর 10 জন প্রতিনিধি আলোচনা করেন। সাংগঠনিক ত্রুটি ও দুর্বলতা অতিক্রম করে ব্যাপক সংখ্যক মানুষকে মানবাধিকার আন্দোলনে সামিল করার শপথ নিয়েছে সম্মেলন। এদিকে 15 জনের কার্যকরী কমিটি সমেত 47 জনের কেন্দ্রীয় কমিটি নির্বাচন করেছে সম্মেলন। পুরুষোত্তম রায় বর্মন সম্পাদক, তরুণ চক্রবর্তী সহসভাপতি 3 জন, ডক্টর প্রশান্ত চক্রবর্তী, নিবেদিতা দেববর্মা, নিখিল দত্ত। সহ সম্পাদক 2 জন, কৌশিক নাথ, আশিস মুখার্জি, কোষাধ্যক্ষ তুষার সেন। কেন্দ্রীয় কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন মৃন্ময় চক্রবর্তী, মণিময় রায়, সমরজিৎ ভট্টাচার্য, বিজন সাহা, সামন্তা সাহা প্রমুখ। প্রতিবাদী কলম 7 পাতায় রয়েছে খেলার পাতা। অ্যাপেক্স কাউন্সিলের স্থগিত বৈঠক আয়োজন করা নিয়ে চুপ TCA। তারপর পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রীতি ক্রিকেট। এদিকে হকিতেও ভিন রাজ্যের খেলোয়াড়। তারপর ম্যাচ শেষ হওয়ার আগেই T20 বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তানের। প্রতিবাদী কলম 8 পাতা, জীবে প্রেম করে যেজন সেই জন, একটি ক্যাপশন রয়েছে এখানে। তারপর দুষ্কৃতীদের হামলা। তারপর অখণ্ড সংগঠনের জনজোয়ার, মানব কল্যাণের বার্তা দিলেন দাদামণি। তারপর সিমনায় ব্রিজ নির্মাণে পার্সেন্টেজ দাবির অভিযোগ, জনতার প্রতিবাদে পিছু হটল দুষ্কৃতীরা।
তারপর বামের মাফিয়া অভিক্রাম আমলে কুঞ্জবনের শেষ কথা, এই ধরনের সংবাদও রয়েছে প্রতিবাদী কলম পত্রিকায়। প্রতিবাদী কলম পত্রিকা পাঠ আজকের মতো এখানেই সমাপ্ত। আমার সঙ্গে দীর্ঘক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন AGT লাইভ 24/7, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ইত্যাদিতে। এবং দোল পূর্ণিমা আগত এবং হোলি খেলা, রং খেলা আগত। এই উপলক্ষে AGT লাইভ 24/7 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমরা জানাচ্ছি হোলি এবং দোল পূর্ণিমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ধন্যবাদ, নমস্কার। যত্ন হাম্বাই খলুম খা। আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। চিনি কক্তমা নাইমা বাগুই বেলায় হাম্বাই। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT लाइव 24/7। Thanks for watching AGT Live 24/7.